লুকাই লুকাই খাইতেছস নাকি আবার? এটা কটন ক্যান্ডির মতন পুরা। ওরে বাবা রে! এই দাঁড়াও দাঁড়াও শুনো। থাকবো না, কান্না কইরো না। আগে এখান থেকে কাট। না না না, মজা করে বানায় আব্বু। তুই আমার খাবার চুরি করে খাইতেছস? আল্লাহ! হয়েছে। ওয়াও! তরমুজ লাল না সাদা? ইফতার ফটোগ্রাফি করতেছেন। তুই মুড়ির সাথে কি খাচ্ছিস? হে গাইস, আসসালামু আলাইকুম। মাইসেলফ রাকিব হোসেন এন্ড ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। গাইস, ব্লগটি শুরু করার আগে আপনাদের সবাইকে জানাই রমাদান কারীম। দেখতে দেখতে গাইস আমাদের সকলের প্রিয় রোজার মাস চলে আসলো। এখন থেকে কিন্তু গাইস আমি আপনাদের জন্য এভরিডে একটা রমাদানের স্পেশাল ব্লগ আপলোড করব। মানে 30 দিনে 30টা ব্লগ। সো প্রতিদিন ব্লগ পাওয়ার জন্য কি করতে হবে বলো বলো বলো? বেশি বেশি লাইক করতে হবে, বেশি বেশি কমেন্ট করতে হবে, শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে। তোমরা যদি ঠিকভাবে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব না করছো গাইস, তাহলে কিন্তু আমি 30 ডেজ 30 ব্লগ বানাবো না। পরে কিন্তু আমার দোষ দিও না, ওকে গাইস? সো চলো এখন তাড়াতাড়ি করে আমরা আমাদের ব্লগটা স্টার্ট করি। ফাইনালি গাইস, রোজার মাস চলেই আসলো আর আজকে আমাদের ফার্স্ট রোজা। আমি তো অনেক বেশি এক্সাইটেড, কারণ পুরো বছর ধরে আমি শুধু রোজার জন্য অপেক্ষা করি। তো আজকে তো পেট ভরে সেহরি খাবো। ঋতু, কেমন লাগতেছে? ফাইনালি রোজা চলেই আসলো। ভালো লাগতেছে, দেখো না, তাই আমি নতুন জামা পরে এসেছি। হ্যাঁ, তোমাকে অনেক বেশি সুন্দর লাগতেছে। হ্যাঁ, আমি একদম ভদ্রমেয়ে সেজে গেছি। কালকে হেজাব পরবো, চোখে কাজল দিয়েছি, পালে সুরমা থাকলে সুরমা দিতাম। তাই নাকি? তোমার ভিতরে শয়তান কি চলে গেছে? হ্যাঁ, অনেক আগে চলে গেছে। আমি অনেক ভদ্রমেয়ে। ধরো এখন। গাইস, ঋতু কিন্তু এখন থেকে ভদ্র মেয়ে। ও মাই গড, তোমাকে এখন অনেক বেশি সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ। জয়, কেমন লাগতেছে? ফাইনালি রোজার মাস চলেই আসলো। তোমার তো অনেক বেশি ভালো লাগতেছে। তোমার তো বউ আছে, আমার তো কিছুই নাই। বউয়ের সাথে রোজার মাসের কি সম্পর্ক? আরে বউ মজার মজার খাবার বানাবে, সেইতে মজার মজার খাবার বানাবে, ইফতারে মজার খাবার বানাবে, আবার খাওয়ায়ও দিবে আমাকে। ওরে বাবা রে বাবা, কত ঢং! এসব ঢং বাদ দাও। না আমার বউ লাগবে তুমি না। বাদ দাও ঢং। না লাগতেছে না। জীবন, কেমন লাগতেছে? ফাইনালি রোজার মাস চলেই আসলো। মামা, আমার তো অনেক বেশি ভালো লাগতেছে, কারণ এই রোজার মাসে আমরা সবাই একসাথে থাকবো, একসাথে মজা করব আর একসাথে ব্লগ বানাবো। আমরা অনেক বেশি এনজয় করব। অনেক বেশি এনজয় করব, অনেক বেশি। তো গাইস, চলো এখন আমরা তাড়াতাড়ি করে কিচেনে চলে যাই। কিচেনে গিয়ে আমরা আমাদের সেহরিটা রেডি করবো। চলো চলো। আমরা আজকে আমাদের ফার্স্ট সেহরি খাবো। অনেক বেশি এক্সাইটেড। এই পড়বি তো? কি করে দুই ভাই মিলা পড়বি? এই দেখো পড়ে গেছে। সাবধানে যাও। দেখছো আমার ফালা দিছে, আরে খাম দিবা না, ও পচা ছেলে। আরে খাওয়া দিবা না সেরিতে। গাইস, অন্তরা এখানে আমাদের জন্য রান্না স্টার্ট করে দিয়েছে। আজকে তুমি আমাদের জন্য কি রান্না করছো? শোনো, অলরেডি তোমাদের জন্য আম্মু মুরগি মাংস রান্না করে ফেলছে আর আমি এদিকে হচ্ছে ডাল ভুনা করতেছি আর তার পাশাপাশি বেগুন ভাজা ভুনা। কি বেগুন? বেগুনে তো আমার অ্যালার্জি। বেগুন খেলে আমার চুলকানি উঠে যায়। আর আজকে খেলে কিছুই হবে না। গাইস, বেগুনের টেস্ট তো অনেক বেশি মজা, বাট এই বেগুন খেলে আমার আবার অনেক অ্যালার্জির প্রবলেম হয়। সো ইনশাল্লাহ আজকে আমার কিছু হবে না। আজকে আম্মু অনেক মজার খাবার রান্না করছে। আজকে তো পেট ভরে খাবো। গাইস দেখো না, কত মজার মজার খাবার রান্না করছে। ওয়াও গাইস, আজকের চিকেনটা কিন্তু অনেক বেশি মজা হয়েছে। আমি আগে একটা কথা বলি। কি বলো? এই লেগ পিস গুলো আমার। কে এই লেগ পিস? গাইস, এখানে অলরেডি অন্তরা আমাদের জন্য অনেক ইয়ামি বেগুন ফ্রাই করে স্টার্ট করে দিয়েছে। আই হোপ মজা হবে। আমাদের আজকের সেরিটা আসলে অনেক বেশি মজার হবে। তো তোমার কি মনে আছে থাইল্যান্ডে আমরা বেগুন ভাজা খাইছিলাম? এত ছোট ছোট বেগুন ছিল আর আজকে এগুলো দেখো কত সুন্দর। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের বাংলাদেশি বেগুন, অনেক বড়। গাইস, এখন আমরা একটা চোরকে ধরবো, যেই চোর আমার খাবার নিয়ে চুরি করে খাইতেছে। কি সে কি? এসে আর কি না, জয় গাইস, চলো এই চোর, এই কে? তুই আমার খাবার চুরি করে খাইতেছস? কই গেছি? চোর! কি গেছি? দেখি আরে কি দেখবা? আল্লাহ, দেখছো পুরোটা খাই শেষ করে ফেলছে। কি রে, এটা কি? এটা কি তুই জানোস না? না। হাকর ভাই, চোর! কিছু না। এই ঋতু, ও যে আমার জিনিস চুরি করে খাইলে তুই দেখোস নাই? আমি দেখবো কেন? আমি কোর মতন চোর। এটা কোনো কথা? তোর সামনে চুরি করে খাইছে। আমি মেকআপ ঠিক করতেছি। দেখেন, ও মিরর দিয়ে মেকআপ ঠিক করে এখানে। আমার এখানে কাজলটা লেটকে গিয়েছে। কাজল লেটকে গিয়েছে। কি প্রমাণ আছে যে খাইছে। কই প্রমাণ কই? দেখো, এ দেখো। এই যে তোর হাতি না, মাত্র ভরেছে মামা। এই শোন, আমি তো নিজের চোখে দেখছি আবার। কিছু থাকে না, রোজা টাইপের শয়তান দিতে চায় না, ওটা হলো এই যে ওর শয়তান এখন ওর ভিতরে আছে। আমি কোনো শয়তানি কোনো হয় দিছে আমাকে। চুপ!
গাইস আমি এটা এত শখ করে কিনছিলাম খাবো, কিন্তু এই চোর আমাকে না বলেই খাই ফেলছে। তোকে কি আমি আজকে খাইতাম? নে থ্যাংক ইউ মামা। এই নে নে নে, এটা অনেক মজা গাইস, এটা অনেক মজা। ঋতু খাবি তুই? ইউ শুড ট্রাই দিস। এটা কটন ক্যান্ডির মতন পুরা। এত মজার কটন ক্যান্ডি তো আমি কখনোই খাইনি। অনেক মজা এটা। এটা অনেক বেশি ইয়ামিং। ইয়াম্মি। এটা কন্ট্রোল ক্যান্ডির পর বাবল গাম হয়ে যায়। গামামি। তোকে অলরেডি দিছি আমি। দেখি না শোনো, আমার আগে টেস্ট করতে হবে, যদি যদি কিছু মিশানো থাকে আমি খা। গাইজ আমি অন্তরার জন্য নিয়ে আসছি বাবেল গাম, এখন ওইটা খাবে, খেয়ে ট্রাই করবি। খাও খাও। এমন করলে কেন তুমি? তুমি এমন করলে কেন? তুই বেশি পচামে, তোমার ভিতরে এখনো শয়তান আছে। কেমন টেস্ট বলো তো? মনে হচ্ছে চুইং গাম। চুইং গামই তো, এটা প্রথমে তোমার হাওয়াই মিঠার মতো থাকে, পরে চুইং গাম হয়ে যায়। মজা না? মজা। না, আই ডোন্ট লাইক দিস। ওই দেখেন, ওই দেখেন, আমি কি শুধু শুধু বলছি এই যে এর ভিতরে এখনো মনে হয় শয়তান আছে। আরে আমার শয়তান ভাগাইতাছি। এক শয়তান আরেক শয়তানের শয়তান ভাগায়। গেট বেরাও। ওই দেখেন শয়তানকে বের করে দিচ্ছে। একটা জিনিস দেখায় ওরে, আসতে বলো। আসো তো দেখি কি দেখাবে, আসো আসো। হ্যাক মারে থু দে। এই ছি ছি, আল্লাহর কসম ছাপ দেই নাই। ঋতু তুমি এত পচা কাজ করো। আল্লাহর কসম ছাপ দেই নাই। ওই যে ও বললো। আচ্ছা আচ্ছা কেমন করে? আচ্ছা আরে বুঝি। এমকে এটা ছাপ বলো। হ্যাঁ। কসম এগুলো আর করি না। এদিকে জাদু দেখাবো, এদিকে আয় তোর জাদু দেখাবো, আয় আয় আয়। যেভাবে এখানে যা অতীত মুলে লাথি মারবো। লাত্তি মারবে না, জাদু দেখাবে। থ্রি। শয়তান দূর করতেছি। আর সুচমান ঋতু নাকি শয়তান দূর করছে গাইস, দেখি শয়তান কিভাবে দূর করে, দেখি 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 দেখি। শয়তান করে দাও জীবনে। শয়তান কিভাবে দূর করে? এই যদিও শয়তান দূর করে। শয়তান গেছে গায়া। এই শেয়ারই করবে এখন নাচতে, আসল শয়তান এখানে। ফেরি টাইমে নাচতেছে। বেরাও বেরাও। শয়তান কালা পড়ে, দেখো কালা পড়ছে। রোজা কি রে? দিন কালা পড়ে। গাইস শয়তানের একটা ভিডিও দেখছিলাম, রমজান মাস শুরু হওয়ার আগে বানায়, স্বপ্ন যাবে বাড়ি আমার। আরে ওই দেখো কালা পড়ছে সে। এ শয়তান। আসলে আমিও কনফিউজ যে শয়তানটা কে। আচ্ছা শোন, তুই দাঁড়ায় দাঁড়ায় এত গভীর মনোযোগ দিয়ে কি ভাবতেছিস? আমরা এত কথা বলতেছি, এত মজা করতেছি, দুষ্টামি করতেছি, বাট তুই এই কর্নারে দাঁড়ায় আছিস, কিন্তু কেন? আমি ভাবতেছি 3 জনের মধ্যে শয়তানটা কে? 3 জন মানে? হোয়াট ডু মিন বাই দ্যাট? মাত্রই তো বললাম আমরা 3 জন মিলে দুষ্টামি করছে, মজা করছে। কে করতেছে? শয়তান না করে দুষ্টামি? আমি কিছু বলতে চাই, এক কথা 10 কথা এক কথা। কথাটা হচ্ছে শয়তান কিন্তু শয়তানকে চিনে। যদি আমরা 3 জন শয়তান হয়ে থাকি তাহলে ও শয়তান। আর ও হচ্ছে শয়তান, ও হচ্ছে শয়তানের লিডার লিডার। আমি তো চিনতে পারতেছি না তোমাদের 3 জনের মধ্যে কে শয়তান, এর জন্যই তো। ও ওস্তাদ। হয় ওস্তাদ, তুই ওস্তাদ। তা তোমরা 3 জনই শয়তান, 3 জনই শয়তান। এই ওর সাথে কথা বলবো, চল তো। চল কাটি কাটি কাটি, কাটি, কাটি। গাইজ এখানে অন্তর অনেক মজাদার ডালও রান্না করছে। ওয়াও, আজকে ডালের কালারটা তো অনেক বেশি সুন্দর হয়েছে। দেখতে হবে না, আমি এখন রাঁধুনি হয়ে গেছি। ও গাইজ দেখো কি মজার মজার খাবার রান্না করতেছে। তাড়াতাড়ি করো, দেরি করবো তো। ওরে বাবা রে, কি দেখাইলা এটা? এখন কেন উঠতে বুঝলাম না। কি রাঁধুনি বাইরে ভাই, আমি পালাই পালাই, তাড়াতাড়ি পালাই। গাইজ জীবন নিয়ে তাড়াতাড়ি পালাই। শুনো, আমি হচ্ছে মাস্টার শেফ বাংলাদেশ। বাবা রে বাবা। গাইস দেখো ঋতু খালামনি কি করতেছে। কি রে ঋতু, কি রে? কি করছ তুই মোবাইল দিয়ে ভাবে? বুঝলাম না তো। আমি এমনি দুষ্ট মানে। দেখি 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 দেখি। এই দেখার জিনিস এগুলো। আল্লাহ আল্লাহ গাইস, ও কি করতেছে? দেখছো আসল শয়তান প্রমাণ। কি রে, তুই কি পাগল হয়ে গেছিস? নিজের ভিডিও কে এভাবে বানায়? এটা আমি কি দেখাইতাম কেউকে? আমারও বারবার শয়তান কর, আমি যামগা। কই যাবি? না 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 না, আরে না আমার বলো মাপছে এটা। মাপচা 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 মাপচা। কানে ধরতে হবে। 5 বার। আরে ওকে যেতে দাও না, শয়তানরা যাবে না রোজার মাসে। রমজান মাসে এই এই, না 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 না, আসো শয়তান তো জয়। ও পাঁচবার, ও পাঁচবার। নাইলে আমি এই এই 5 বার 5 বার কান্দর কান্দর। খালার মন খারাপ করে কেন? ধরো হ্যালো কি কান্দর? কান্দো তুই। পাঁচবার। এই কান্দর কান্দর কান্দর, খালার সাথে ব্যাগ। সব মিলে কান্দো আসো। কান্দর 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 কান্দর। এই যে রে, ঠিক আছে, এই তো। কান্দো তুই। হ্যাঁ হ্যাঁ, খালার কান্দর, খালার কান্দর। দাও 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 দাও। কান্দো। আমার কানের ব্যথা পাইলে একেবারে দিয়ে যাবে। এই যে এই যে ধরছে। ওকে ওকে, নামো। সরি বলে দাও, সরি বলে দাও। সরি সরি গাইস। গাইস আপনারা যারা দেখছেন, আমাদের এভরিডে ব্লগ পাওয়ার জন্য কি করতে হবে জানেন? প্রতিদিনের ভিডিওতে প্রতিদিন লাইক করতে হবে, প্রতিটা ভিডিওতে অ্যাটলিস্ট 1 লাখ লাইক করতে হবে, নাহলে কিন্তু গাইস এভরিডে ব্লগ আসবে না। আসবে না। আর সবথেকে বড় কথা, কমেন্ট বক্সে লিখবেন ঋতুকে বাদ দিয়ে দেন। এই না গাইস, সবাই কমেন্টে লিখবেন সবাইকে ব্লগে চাই, আর সবাই লিখবেন যে এভরিডে ব্লগ চাই, নাহলে কিন্তু গাইস ওরা ফাঁকিবাজ। আপনারা যদি আমি বলি, আপনারা কাকে বাদ চান এটাও কমেন্ট। আমি বলি কাউকে বাদ দেওয়া লাগবে না। সবাই কমেন্ট করে যে আমার একটা বউ চাই।
ব্লগে আমার বউ চাই এটা কমেন্ট করো। ভাই এই ছেলেটা আমার পাগল বানাই ফেলতেছে, খালি বউ বউ করে। আমি ভিডিও করবো ভিডিও করবো। ও বউ মানে বিয়ের আগে বউ বউ করে, বউ পাইলে কি হলো? বউ হইলে আমাদের আর চিনবে না। আরে বউ রে, আমার বউ আমাকে খাওয়াই দিবে, খাবার বানাবে। তুই কেমন না খেয়ে থাকো? আমি খাবো না, আমি না খেতে থাকবো। মা আমি তোকে খাওয়াই দিব। আমি তোর খাওয়াই দেবো। না না না, তোমার সরো না, আমি যাবো। গাইস ফাইনালি আমাদের রান্না বান্না শেষ, এখন আমরা স্টার্ট করতে যাচ্ছি আমাদের সেহরি। চলো বন্ধুরা চলো। এই দাঁড়াও দাঁড়াও, শুনো। আরে আমি আসছি। এই ব্রেকফাস্ট দিয়ে নিলাম আগে। শিট, কি করলাম? আমি ভাবছিলাম আগে আমি ভাত নেবো ভদ্র মানুষের মতো, কিন্তু ও এসে থেকে আগে লেগ পিস নিয়ে নিচ্ছি। মানে কি করলা? তোর লেগ পিস লাগবে? আমার ব্যাগে লেগ পিস কই? তোর লাগবে দিব আমারটা? না। এই কি করো, ভাত নিতে হয় আগে। তোমরা যা শুরু করছো তোমাদের ছাড়া খাওয়া যাবে না। আজকে সেহরি, রোজা রমজানের দিন ভালো হবে। সেটাই, ও অভদ্র। তুমি করিস কি নিছি? কি বলবো জয় ভাই রে? গাইস এখন আমি আমার ফার্স্ট সেহরির জন্য রাইস নিচ্ছি। আজকে আমার ফার্স্ট সেহরিটা অনেক বেশি মজা হবে মনে হচ্ছে। মামা জয় ভাই রে দিবা না, আগে আমার দাও। ওকে আসো, এখানে আসো। এটা আমার মারতাছে। ছাড়ো, বাচ্চা মানুষের সাথে এমন করো। এটা উঠতে মানে এটা আমার না। হইছে হইছে হইছে, না না না। প্লিজ মারামারি আর কইরো না তোমরা। সবাই আসলো কিন্তু ঋতু আসলো না কেন? বুঝলাম না কি হলো, তুমি এখানে বসে আছো কেন? তুমি কি খাবে না? আমার খাবার তো আমার কাছে অটোমেটিক চলে আসবে। এটা কিভাবে সম্ভব? তুমি খাবার, তোমার খাবার তুমি নাও, আমি বলতেছি কিভাবে আসবে। আসো আসো আসো। গাইস এখন আমি নিচ্ছি আমার ফেভারিট বেগুন, যেটাকে আমি অসুস্থ হয়ে যাই বাট তারপর আমার খেতে ইচ্ছা করে। অনেক মামা- মজা হইছে। মামা একটু বাঁচাও। কিভাবে? জয় ভাই সব ডাইনে নিতে আসছে। আল্লাহ, কি হইছে? সিরিয়াসলি একটা মানুষ এতগুলো ডাল কিভাবে খায়? ডাল খেতেও দেয় না, আমার বউ থাকলে আমাকে না করতে করতাম। তোমরা খাও, তোমরা খাও। এখানে আসো বাবু। হ্যাঁ আমাকে দাও। গাইস এখন আমি ডাল নিয়ে নিচ্ছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। হ্যাঁ অটোমেটিক চলে আসবে বললাম না। ওকে যাও, আমারটা তোমাকে আমি দিয়ে দিলাম। আরে না না, খাও খাও, আমি আমার মতন করে নেই। তোমার Okay. এতটি খাবো না আমি। হ্যাঁ এতটি। গাইস দেখো আমি কত কম খাবার নিয়েছি। গাইস আমি এখন অন্তরের হাতের বেগুন ভর্তা খাবো, দেখি কেমন হয়েছে। এটা বেগুন ভাজা। বেগুন ভাজা, বেগুন ভর্তা, বেগুন তরকারি সব একই। এটা অনেক বেশি মজা হয়েছে, অনেক বেশি মজা হয়েছে। সেই হয়েছে সেই। আজকে সেরিতে অনেক মজার একটা খাবার পেলাম। ঋতু তুমি ওটা কি খাচ্ছো? আরে এটা বালা চাও, তুমি জীবনও খাও না আমি জানি। আল্লাহ, চিংড়ি মাছের শুটকি খাইতাছে। দুধ তুমি তো খাও না জীবনে, বুঝবা কিভাবে? এই গরম ভাতের সাথে খাইতে গাইছে, এটা যে কত মজা লাগে। অনেক মজা। আমাকে একটু দাও তো খাই। না না খাও। গাইজ আমি একটু ট্রাই করে দেখি বালা চাও কেমন লাগে। গাইজ আমি এখন চিংড়ি মাছের শুটকি খাবো। বিসমিল্লাহ। না মজা আছে বাট বেশি মজা না। না না না, আমি বলি আমাদের ভাতটা অত বেশি গরম না, এটা যদি কাঁচা মরিচ বা শুকনো মরিচ থাকতো না, খাইতে আরো বেশি ভালো লাগতো। কালকে আমি তোমাকে এটা ভর্তা করে দিব, ঠিক আছে? ওকে। গাইস ভাতটা একদম অসাধারণ, কিন্তু আমার বউ যদি আমাকে খাওয়া দিত আরো বেশি ভালো লাগতো। কত খারাপ, মানে ভাতটা অসাধারণ, তরকারি রান্না কত কষ্ট করে তোর মামি থ্যাংক ইউ বল। আমি তো বললামই ভাতটা না, সেই। শুন আমি বলি ওকে বিয়েটা করাই দাও, তাহলে আমরা দুজন মিলে তারপরে রান্না করব। দেখছো, শিখো কিছু। গাইজ তাহলে ওর আম্মুর সাথে কথা বলতে হবে, দেখি পারমিশন পাই কিনা। হ্যাঁ কথা বলতে দেখো তাতে। ঝাড়ু। ঝাড়ু দিয়ে দিবে, ঝাড়ু। গাইস ভাতটা খুব ইয়ামি ইয়ামি হয়েছে। গাইস খাওয়া দাওয়া শেষ। সোনার বাংলাদেশ আমাদের কাছে এখন গাইস সময় আছে 5 মিনিট। এই 5 মিনিটের মধ্যে পুরো পানিটা খেয়ে শেষ করতে হবে। তাদের পানি খাও। খেতে থাকো খেতে থাকো খেতে থাকো। শেষ। গাইস জীবনে এক বোতল পানি শেষ। শেষ। তাড়াতাড়ি খাও, শেষ হয়ে যাবে সময়। খাচ্ছি খাচ্ছি। পরে আর খাই দেবো না আজাদ নিলে। তাতে খাচ্ছি, দেখ কতক্ষণ বাকি আছে তাতে দেখ। সময় গো, আর 2 মিনিট আছে। তাতে খেয়ে শেষ করতে হবে গাইস, আমার সময় আছে 2 মিনিট। ফাইনালি গাইস সেহরি ডান ডান। আলহামদুলিল্লাহ গাইস, আমাদের ফার্স্ট সেহরি ডান। গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল ঘুম থেকে উঠেই শাওয়ার নিয়ে নিলাম। সো এখন আমি তাড়াতাড়ি করে রেডি হব। চলো গাইস, পাঞ্জাবি পরা ডান। এখন আমি আমার হেয়ারটা সেট করে নিব। ফাইনালি গাইস আমি রেডি হয়ে গেলাম।
গাইস আজকে অন্তরা গুড গার্ল হয়ে গিয়েছে, সকাল সকাল ঘুম থেকে উঠে কাজ করা শুরু করে দিয়েছে। হোয়াট ইউ মিন বাই দ্যাট গুড গার্ল হয়ে গেছি? কাজ তো আমি প্রতিদিনই করি, কিন্তু প্রতিদিন তো আর ডেইলি ব্লগ করি না। So, এখন তাড়াতাড়ি করে সুন্দর করে বিছানাটা গুছাও। শোনো না, অনেকে আমার এরকম টাইপের ভিডিও দেখলে বলে কি শুধু পপুলার হইলেই বা ফেমাস হইলেই হয় না। দেখেন, ফেমাস লোকদেরও বাসার কাজ করতে হয়, আসলেই করতে হয়। এই যে এখন আমার ঘর ঝাড়ু দিতে হবে, অনেক কাজ করতে হয়, অনেক কাজ। এই যে এখন হচ্ছে ঝাড়ু গিরি করবো, বুঝছেন? এই তো ভেরি গুড গার্ল, কাজ করো, ভেরি গুড, ভেরি গুড। আমি চাই রাকিবকে একদিন বাসার সব কাজ করাইতে, যদি Okay. ও করে, হেল্প করে আমাকে, বাট একদিন তোমাকে আমি সব করাবো, সব। ওকে ডান। গাইস এই ভিডিওতে যদি 1 লাখ লাইক আর অনেকগুলো কমেন্টস হয় যা আপনারা দেখতে চান আমি বাসায় সব কাজ করি, তাহলে কিন্তু আমি অবশ্যই এই ব্লগটা বানাবো। সো তাড়াতাড়ি কমেন্টস করেন রাকিব এখন কাজের ছেলে, এই ব্লগটা আপনারা দেখতে চান কিনা। এখন সরো, আমি ঝাড়ু দিব। গাইস কি স্লো ঘর ঝাড়ু দেয়, এতক্ষণে তো আমি 5টা ঘর ঝাড়ু দিয়ে দিতাম। জানো কি হয়েছে? কি হয়েছে? গতকালকে থেকে আমি আমার বিয়ের আগের লাইফটা মিস করতেছি। বিয়ের আগের লাইফ? হ্যাঁ, কি করতাম তখন জানো? কি করতা? এভাবে ঘুমায় থাকতাম, আর ইফতারির সময় হইতো তখন আম্মু ডাক দিত, উঠতাম, খাইতাম, শেষ। ও কি। আর এখন আমার সবকিছু করতে হয়। শুনো, তুমি এখনো অনেক ভালো আছো যে তুমি এখনো মা হও নাই। যখন তুমি মা হবা তোমার কাজ কিন্তু আরো অনেক গুণ বাড়বে। সত্যি আমি এটাও ভাবতেছিলাম কালকে আমার জীবনটা কি হবে। এখন আসো মজার জীবনে, বুঝছো? কয়দিন পর আরো শাস্তির জীবন আসবে। সো এই শাস্তির জীবনের জন্য প্রিপেয়ার হও। শাস্তির জীবন শুধু আমার না, বুঝছো? বাচ্চা 3টা 4টা পর্যন্ত জেগে থাকবে, তোমাকেও জ্বালাবে, আমাকেও জ্বালাবে। বাট বাচ্চারা মাকে বেশি জ্বালায়। পটিও ক্লিন করতে হবে তোমার। পটি বাচ্চাই লাগবে না। ও মাই গড, এটা কে এসেছে? জয়। হ্যাঁ, আমার জ্বর আসছে মামা। সত্যি? দেখি এই মিথ্যুক, তোর তো জলদি ঠিক আছে? ভিতর থেকে জ্বর আসছে, মন থেকে জ্বর। এখন বলবো না, ইফতারের পর বলবো। তুই যদি এবার বিয়ের ব্যাপারে কিছু বলছো। আমি ইফতারের পর বলবো, এখন বলবো না, রোজা রাখছি মামা, এগুলো বলতে পারবো না। কি রে জীবন, কি হয়েছে? মামা খিদায় মাথা ঘুরে যাচ্ছে, কখন ইফতার হবে? ইফতার হবে আর মাত্র 4 ঘন্টা পরে। আরো 4 ঘন্টা কিভাবে থাকবো না খেয়ে বলো? আরে পারবি তো, বল ইফতারে কি খাবি? আমি খাবো মুড়ি, তারপর জিলাপি, আর অনেক কিছু খাবো। আচ্ছা, তোর জন্য আজকে ইফতারে সবকিছু নিয়ে আসবো। ওকে। গাইস ঋতু চলে আসছে। ঋতু, আজকে তুমি ইফতারে কি খাবা? মুড়ি। শুধু মুড়ি, আর কিছু খাবা না? শুধু মুড়ি হইলেই আমার হবে। সারা পৃথিবী জানে রোজার টাইমে আমি কি পছন্দ করি, তুমি আমার ভাই হয়ে জানো না? না, আমি তো জানি তুমি অনেক কিছু খাও, কিন্তু শুধু যে মুড়ি খাবে সেটা তো বুঝি নাই। তাহলে আমি তোমাকে কিছু বলতে পারি। হ্যাঁ বলো। মুড়ি খাবো, লাচ্ছি খাবো, হালিম খাবো, তারপর তরমুজ খাবো, ফল। থাক। আর বলবো না? না আর বলো না। গাইস এখন আমাদের মিশন হচ্ছে ইফতার রেডি করা। হাতে সময় আছে 2 ঘন্টা। এই 2 ঘন্টার মধ্যে আজকে আমরা সব কমপ্লিট করবো। ওকে গাইস, চলো লেটস গো। গাইস আমরা এখন চলে আসছি কিচেনে। এখন আমরা সবাই একসাথে মিলেমিশে কাজ করব। ঋতু, তুমি কিচেনে সব কাজ করবে। ওকে, তোমার কি ঘুম আসতেছে? শোনো না, বলো। কাজ করো, আমি দেখি। না কাজ করতে হবে। কিচেনে যত কাটাকুটা আছে সব তুমি করবা। ওকে, আমাকে রোজায় ধরছে। আসো নাটক কম করো, আসো। আর অন্তরা করবে রান্না বান্নার কাজ। ওকে আমি তো অলরেডি স্টার্ট করে দিয়েছি, দেখো না। ওকে, ভেরি গুড গার্ল। গাইস এখন যেহেতু আমি বাইরে যেতে পারি না, আমি বাইরে গেলে একদম ভিড় লেগে যায়। ফেমাস বলে কথা, তাই না? আমি তো এখন অনেক ফেমাস হয়ে গেছি। সো যাই হোক, এবার আমি রমজানে বাইরে যাচ্ছি না, আমার বদলে বাইরে যাচ্ছে জয় আর জীবন। ওরা এখন গিয়ে ইফতার কেনাকাটা করে নিয়ে আসবে। ওকে ওকে। আমার যদি কেউ থাকতো তাহলে সে আমার পরিবর্তে যেয়ে নিয়ে আসতো। লজ্জা লাগে না? কেউ বলছি, লজ্জা লাগে না? কেউ, নিজের বউকে পাঠাবি বাইরে? আমি বউ বলিনি, কেউ বলছি, কেউ। আচ্ছা সব বুঝলাম, আমরা দুজন করবো শপিং এর কাজ, আর ঋতু খামি আর অন্তরা মামি করবে কিচেনের কাজ। তুমি কি করবা? আসলে তো মামা, তুমি কি করবা? আমি সব থেকে বেশি ইম্পর্টেন্ট কাজ করবো, আর সেটা হচ্ছে ভ্লগ। এই যে ভ্লগ আমি করব। না আমি বলবো, তুমি কি করবা? কি? ইফতার শেষে যতগুলো প্লেট থাকবে সব তুমি ধুবা। ইফতার শেষে সব প্লেট? হ্যাঁ। সব তো সবসময় আমিই দিই, সমস্যা নেই, আজকে আমিই দেবো। ঠিক আছে, সই কিন্তু। হ্যাঁ সই। এই নাও মানি ব্যাগ, টাকা কিন্তু উল্টাপাল্টা ভাঙবা না। ওকে, একদমই না। একবার বুঝে শুনে। এই, ও মানে ব্যাগ না কেন ছোট? এখনই কি শুরু করছে? বুঝলাম না তো। আরে কি করে রোজা রমজানের দিন খালি মারামারি করে, এগুলো কেমন, কোন ধরনের কথাবার্তা? শোনো আমি বলি, আমার জন্য কে নিয়ে আসবা? চিকন জিলাপি মনে করে নিয়ে আসবা, হ্যাঁ? আর লাস্টে কিন্তু বেগুনি বেশি করে নিয়ে আসবা, কারণ ওটা আমি খাই সুদা। হ্যাঁ, তারপরে তরমুজ নিয়ে আসবা, তরমুজ পাইলে, ঠিক আছে? আচ্ছা, আর কিছু আছে আপনার? আর কিছু পাইলে নিয়ে এসো। সবই নিয়ে আসতে বলতেছে, কি কিনে আসবো? আরে নিয়ে এসো ঋতু, যা খাবি নিয়ে এসো। সারাদিন রোজা রাখছি, একটু খাওয়া তো ডিজার্ভ করে। কোথায় বললাম 3টা আইটেম
বলছি আমি। এই শুধু 3টা জিনিস নিয়ে আসবো? হ্যাঁ না, এটা শুধুমাত্র ঋতুর জন্য নিয়ে আসবে এই 3টা। ইফতারে তুমি কি কি খাবা জীবনকে বলে দাও। আমার জন্য হালিম হ্যাঁ হালিম আর বুরিন্দা নিয়ে আসবে। আর বুরিন্দা আর কিছু না? এই কয়টা আনলেই হবে, আর বাকিগুলো দিদি তো বলেই দিছে। ম্যাম বার্গার খাবা না? বার্গার নাকি কেউ ইফতারে খায়, পাগল নাকি? অন্য একদিন খাবো, আজকে মুড়ি খাবো, মুড়ি। আচ্ছা গাইস ফর দ্য ফার্স্ট টাইম আজকে জীবন আর জয় যাচ্ছে ইফতার আনতে। আমি অনেক বেশি টেনশনে আছি, তার পাশাপাশি আমি অনেক বেশি প্রাউডও ফিল করতেছি। জয় এত বড় হয়ে গিয়েছে, আজকে ইফতার কিনে নিয়ে আসবে। ওয়াও। তুমি আমাকে না ওকে না টেনশন করো। না তুমি জয়কে কিনা টেনশন করো। আচ্ছা যাও, তোমাদের দুইজনকে নিয়ে আমি প্রাউড ফিল করতেছি, যাও তাড়াতাড়ি নিয়ে আসো। ওকে সাবধানে যাও। গাইস এখানে ঋতু পেঁয়াজ কাটিনি স্টার্ট করে দিয়েছে। ঋতু তুমি কি পেঁয়াজ কাটতে পারো? পেঁয়াজ আবার কে কাটতে না পারে? যে মেয়ে পেঁয়াজ কাটতে পারে না সে মেয়ে জীবনে কিছুই পারে না। তাই নাকি? হ্যাঁ। গাইস দেখো ঋতু কি সুন্দর করে পেঁয়াজ কাটতেছে। ওয়াও, ঋতু তো খুব ভালো কাজ করতেছো। হ্যাঁ, আমি কথা বলতে পারতেছি না কারণ আমি পেঁয়াজ কাটতেছি, আমার চোখ দিয়ে পানি বেরোতেছে। গাইস ঋতু কিছুক্ষণের মধ্যে কান্নাকাটি শুরু করে দিবে। কিছু করে যে একটু পরে আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়বে। আর এইখানে অন্তরা আমাদের জন্য আজকে আলু পাকোড়া রান্না করতেছে। এখন হচ্ছে আমি এগুলো সব মিক্স করে তার ভেজে ফেলবো। আমি অনেক এক্সাইটেড এটা বানানোর জন্য। ইনশাআল্লাহ গাইস এটা অনেক বেশি মজা হবে। গাইস ঋতু অলরেডি কান্না করে স্টার্ট করে দিয়েছে। থাকবো না, কান্না কইরো না। আমি কান্না করতেছি পেঁয়াজের জন্য না তো। কিসের জন্য তাহলে? আমাদের ভিডিওতে কেউ লাইকই দেয় না। হ্যাঁ ঠিক বলছো, আমাদের ভিডিওতে কেউ লাইক দেয় না। গাইস আমরা আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই, কিন্তু আপনারা ঠিকভাবে লাইকই দেন না, লাইক দিতে ভুলে যান। এত কষ্টের কি প্রতিদান দিলেন গাইস? প্লিজ গাইস যারা যারা দেখছেন এখন এই ভিডিওতে লাইক দেন আর নিচে এক সুন্দর একটা কমেন্ট করেন। আর যদি ঠিকভাবে লাইক কমেন্ট না করছেন তাহলে কিন্তু আমরা 30 days 30 vlog আর বানাবো না, কন্টিনিউ করবো না, এখানেই বন্ধ করে দিব। তাই না বলো ঋতু? হ্যাঁ। দেখেন ঋতু কি পরিমাণে কান্না করছে। আল্লাহ তাকাইতেও পারতেছি না। গাইস তাড়াতাড়ি একটা লাইক দিয়ে দাও প্লিজ গাইস লাইক। গাইস আমাদের আলু পাকোড়া অলরেডি ফ্রাই করে স্টার্ট হয়ে গিয়েছে, আর দেখে মনে হচ্ছে অনেক বেশি ইয়াম্মি হবে। এটা দেখো এখানে হয়েছে অলরেডি 4 পিস। 4টা হয়ে গেছে গাইস। ফাইনালি গাইস জয় আর জীবন দীর্ঘ 2 ঘন্টা পর আসছে। ভাই তোরা এতক্ষণ কি করছো? বললো না এত পরিমাণে ভিড় খুঁজতে খুঁজতে ভালো জিনিস খুঁজছি তোমাদের জন্য। হ্যাঁ অনেক ইয়াম্মি ইয়াম্মি খাবার আছে, অনেক ইয়াম্মি ইয়াম্মি। গাইস ওরা কিন্তু ভরপুর বাজার করে নিয়ে আসছে। সেই বাজার করছোস। হ্যাঁ হাতটা অনেক ব্যথা করতেছে বাবা। ওকে গাইস এখন আমরা দেখব জয় আর জীবন মিলে কি কি বাজার করে নিয়ে আসলো। ওকে চলো। আমি দেখার জন্য অনেক বেশি এক্সাইটেড। সো ফার্স্টলি আমরা এই ব্যাগটা ওপেন করব। চলো। দেখো এটাতে কি? এটাতে আছে অনেক মজার বুরিন্দা। এইটাতে আছে ওয়াও জিলাপি। রোজা পাগল নাকি? বাই দ্য ওয়ে ঋতু আমার হাতে জিলাপি কিন্তু অনেক বেশি মজা। এটা না, কি না, না না গাইস আমার হাতে জিলাপি আপনারা কার কার দেখতে চান অবশ্যই কমেন্টস করবেন। না, আমি সো কেউ চাই না। এখানে আরো অনেক ভাজা পোড়া ঘুগনি টুগনি যা যা লাগে ঘুগনি সবকিছু আছে। গুটি গুটি দাদা দুটো অনেক কি খেতেছে এগুলা। আর এইটার মধ্যে কি আছে দেখি? ও আলুর চপ বেগুনি। আমি দইরা দেখতে চাই। না না এটা দেখে আমার মনে হচ্ছে যে এখনই ফাইনালি রোজাটা চলে আসছে। এটা কি দেখো না? সো এইটাতে দেখি কি এটা পেঁপে। ভাই পেঁপে কে খায়? মামা আমি একটা কথা বলি, পেঁপে আমি দিইনি, পেঁপে জয়বে আনিছে। পেঁপে আই ডোন্ট লাইক পুচকার পেঁপে। খাবার। আর এখানে নিয়েছে হালিম। আর এখানে নিয়েছে আমাদের ফেভারিট তরমুজ। আর এখানে জয়কে নিয়ে আসছো চিকেন। আজকে তো ভরপুর খেতে হবে ঋতু। ফার্স্ট রোজা আজকে পেট ভরে খাবো। হ্যাঁ আর এইখানে মুড়ি আর এইখানে মানে আরো কিছু ফ্রুটস না? হ্যাঁ আপেল আছে ওকে আঙ্গুর। তো আমাদের হাতে সময় খুবই কম এখন, তাড়াতাড়ি করে এগুলো কাটাকুটা শুরু করো। যাও ওকে। সবগুলো শুধু মতো কাটো। আমি এটা গাইস অতটা তো ভয় পাচ্ছে কেন আমি বুঝলাম না। আরে তেল ছিটতেছে, কালকে আগুন হয়ে গেছিল, তুমি দেখো নাই? তো এখন অন্তরা কি রান্না করছো? নাগেট ভাজবো। নাগেটস রান্না করছে। গাইস দেখেন মধু মধু একবারে মধু লাল হইব। গাইস দেখি তরমুজটা কি লাল হয় কিনা। 3 2 1 ট্যান ট্যারা ওপেন করো তরমুজ লাল না সাদা। কি তরমুজ নিয়ে আইছস? না না লোকে বলছি 50-50 চান্স, কিন্তু তবু মিষ্টি খেয়ে দেখো খেয়ে। পুরো সাদা তরমুজ, পুরো সাদা। বিচিটা ভালো করে হয় না। দেখেন গাইস তরমুজের বিচিও হয় নাই। কি খাবো আমরা এটা এখন? তরমুজ সাদা হলে কি হইছে? খাইতে তো মজা হইব না? তোমরা একবার খাই দেখো। না আমরা তো এখন রোজা কি করে খাবো? ও রোজা তোমরা? আচ্ছা গাইস জয়কে বিশ্বাস করে পাঠাইছিলাম কিন্তু ও আমাদের বিশ্বাসটা ব্রোক করে দিয়েছে। কি করলা? দেখো বেটা লোকটা বলছে যে 50-50 চান্স, আমি এখন কেমন দেখবো তরমুজের ভিতরে রিক্সে নিয়ে গেছি আমি। সেটাও ঠিক, ও কি তরমুজের ভিতরে ঢুকে দেখছে কিনা, বাট তরমুজের বাইরে থেকেও তো বোঝা যায় বড় ছেলে। কেন বুঝবো আমি? গাইস এখানে ঋতু পাপায়া কাটিং করছে কিন্তু খুবই স্লো মোশনে। কিন্তু কেন বোন?
কারণ আমি চাচ্ছি না পেঁপেটা কোনোভাবে গলে যাক, কারণ পেঁপেটা অনেক সফট। দেখো গাইস কত সফট, দেওয়ার সাথে সাথে কেটে যাচ্ছে। এই জীবন, এই লুকাই লুকাই খাইতেছস নাকি আবার? না শোনো, এটা তো খোলা ছিল না প্যাকেটটা, আমি প্যাকেটটা লাগাইতেছিলাম। সত্যি তো? হ্যাঁ আমি খাবো। গাইস ও কিন্তু লুকাই লুকাই খায় রোজা রেখে। এবার খাইছস লুকাই লুকাই? আমি লুকে লুকে কখনো খাই না রোজা রেখে। সত্যি তো? সত্যি, তুমি খাও। আমি খাই না, তুই খাইছস আগের বার, মনে করে দেখ। তুমি লুকে লুকে পানি খাও, আমি না জানি। না, জীবনেও না, তুই। তুমি খাও। এটা কে কাজ করছে? জীবন কাজ করছে। এখানে সব থেকে বেশি কাজ আমিই করতেছি। হ্যাঁ, সেটা হচ্ছে স্বপ্নে। সব থেকে বেশি কাজ আমি করতেছি, তুমি না। তুমি কি করতেছি বলো তো? আমি সব কাজ করতেছি। তুমি কিচ্ছু করতেছো না। আচ্ছা ওয়েট, তাহলে আমি কি ঘাস কাটতেছি এখানে? না, তুমি রান্না করতেছো। তুমি রান্না করতেছো। আর সব কাজটা কি তোমরাই করে ফেলছো? গাইস দেখো অন্তরা কত মজার মজার সিঙ্গারা বানিয়েছি। ওয়াও, অনেক মজা হয়েছে মনে হচ্ছে। গাইস ইফতারের আর মাত্র সময় আছে 20 মিনিট, মোটামুটি সব কাজ ডান। এখন জাস্ট মুড়ি বানানোটা বাকি। আর আজকে মুড়ি বানাবো আমি। না না মামা, মুড়ি তুমি বাদে যে কেউ বানাইতে পারে, কিন্তু কেন আমি বানাইলে কি সমস্যা ভাই? তোমাকে কষ্ট দিতে চাই না মামা, ওই বানাও না। গাইস ওরা অনেক খারাপ। বন্ধুরা, ঋতু একা কাজ করতে পারছিল না, তাই আমি চলে আসছি ঋতুকে হেল্প করার জন্য। আর এখন আমি কাটিং করব পাইনাপেল। জীবনেও না, আমি এটা কাটতে পারি না, তাই তুমি কেটে দিচ্ছ। সেটাই তো বললাম আমি। আমি একা একা অনেক কাজ করেছি। গাইস পাইনাপেল কাটিং, কি এভাবে কাটে? পাইনাপেল এভাবেই কাটে। না আমি কাটি। শোন আমি দেখাই। শুনো আমি বলে কিভাবে কাটতে হয়। আমি দেখাই, দেখো। আগে এখান থেকে কাট। না না না, এটা তো কাটবো না আমি। আচ্ছা ঠিক আছে। জয়, কেমন হচ্ছে আমার পাইনাপেল কাটিং? খুবই সুন্দর হয়েছে বাবা। পাইনাপেল কিন্তু এভাবেই কাটে, দেখো। হ্যাঁ, প্রথমবার দেখছি আমার লাইফের। ওয়াও। গাইজ ওরা আমার উপরে হাসতেছে, বাট আমার মনে হচ্ছে আমি ভালোই পারবো। দেখেন কি সুন্দর করে কাটতেছি। পাইনাপেল স্মেলটা অনেক সুন্দর। তুমি তো স্মেল নিতে খেয়ে ফেলবা। না না না, এই পাইনাপেলটা আমার খুবই দরকার ছিল, কারণ আজকে 4 দিন ধরে আমার অনেক জ্বর। আবার জ্বর যাচ্ছেই না, তাপমাত্রা কমছে কিন্তু এখনো মনে হচ্ছে জ্বর আছে। কান বন্ধ, নাক বন্ধ, মানে অবস্থা অনেক খারাপ। ঠিক। তো আব্বু আমার জন্য পাইনাপেল নিয়ে আসছে। আজকে আমি ইফতারে পাইনাপেল খাবো। পাইনাপেল খাইতে পারবা তুমি? হ্যাঁ পারবো। তুমি তো ফালা দিতেছো। আচ্ছা আমার একটা কথা, এটাকে আনারস বললে কি সমস্যা? আনারসই তো বলতেছিলাম। পাইনাপেল 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 কি? আচ্ছা আনারস। গাইস আমি আর পারতেছি না, বাকি কাজ আম্মুই সামলাবে। না আম্মু, এই পাইনাপেল কাটা অনেক কঠিন, এত কঠিন আমি পারি না। এটা সব ফালাই দিছি। এই যে কাটতে গেছি দেখি চলে গেছে, তো এটা আমি আর কাটতেছি না ভাই। দাও। তো এখন এটা আম্মু কাটবে। এই জীবন, তুই এইখানে কেন? গেট খোল। গাইস দেখো গেট লাগা রাখছে, গেট খোল। আমি কেমন, আমি আসবো এর গেট খোল। না না, এই রুমে ঢোকার জন্য একটা কোড লাগবে, সিক্রেট কোড। কিসের সিক্রেট কোড? এই রুমে জানো কি কি আছে? তুমি কিসের সিক্রেট কোড বলতাছো? কি আছে? এই রুমে টিআরএস এর সিক্রেট জিনিসপত্র আছে, দেখান যাবো না। কল 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 কল। যাইবো না। চল গাইসদের একটু দেখাই, চল। আচ্ছা একটু দেখাও। গাইস দেখো, এগুলো হচ্ছে সব আমাদের টি আর এইচ এর প্রোডাক্ট। এইখানে প্রোডাক্ট, এইখানে প্রোডাক্ট, এইখানে প্রোডাক্ট, আরো অনেক 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 প্রোডাক্ট ছিল। অলরেডি আমরা অনেকগুলো শপে পাঠিয়ে দিয়েছি, এবং যা আছে এগুলো আমরা আজকের মধ্যে কাজ শেষ করে দেন শপে পাঠিয়ে দিব। সো তোমরা যারা যারা ঈদ শপিং করবা টিআরএস থেকে, তোমরা কিন্তু আর দেরি করো না গাইস, তাড়াতাড়ি চলে এসো আমাদের টিআরএস শপে। আমাদের টিআরএস এ তোমরা কিডস কালেকশন পাবা, লেডিস কালেকশন পাবা, মেন্স কালেকশন পাবা, সব হচ্ছে এক্সক্লুসিভ কালেকশন। সো এই ঈদে যদি তোমরা ইউনিক কিছু পড়তে চাও, সুন্দর কিছু পড়তে চাও, অবশ্যই শপিং করতে হবে টিআরএস থেকে। গাইস এইখানে আম্মু আনারস কাটতেছে। আম্মু এত বড় আনারসটা তুমি কিভাবে হাতে রেখে আবার বটি দিয়ে কাটতেছো? ভাই রে ভাই, আম্মুদের আসলে স্কিল আছে। দেখো আমি চাকু দিয়ে কাটতে পারতেছিলাম না, আর আম্মু এত বড় আনারস হাতে দিয়ে কিভাবে কেটে ফেলতেছে। ঋতু তুই রোজা, তুই রোজা। হ্যালো, আর মাত্র 10 মিনিট সময় আছে, এখন তাড়াতাড়ি করে গিয়ে টেবিল সাজাবো। আসো 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 আসো। আমার রিজিকে পানিটা ছিল, তুমি কেন নষ্ট করলা? আরে যাও যাও যাও। গাইস হাতে আছে আর মাত্র 10 মিনিট। সো এখন তাড়াতাড়ি করে আমরা আমাদের খাবারগুলো টেবিলে সার্ভ করে স্টার্ট করব। চলো বন্ধুরা, চলো। গাইস এখন আমি সব খাবারগুলো সুন্দর করে প্লেটে সার্ভ করে নিচ্ছি। দেখো ওয়াও, খাবারটা মনে অনেক বেশি ইয়াম্মি হবে। ওফ, আলুর চপগুলো ভর্তা হয়ে গেছে গাইস। গাইস এইটার মধ্যে আছে বেগুনি। সো এই বেগুনি আর পেঁয়াজগুলো একসাথে এখানেই থাকুক। কেন? এটা আমি প্যাকেটে করে বাসায় নিয়ে যাবো। না, আমার বাসায় কেন রাখবে? এই যে একটা প্লেট ফাঁকা, এখানে রাখো। এই প্লেট আমরা অন্য কিছু রাখবো। জিলাপি নিয়ে আসো, জিলাপি এখানে রাখবো। জিলাপি নিয়ে আসো। গাইস ইফতারি আইটেমের মধ্যে আমার সব থেকে বেশি ফেভারিট হচ্ছে জিলাপি। আপনাদের কার কার জিলাপি ভালো লাগে অবশ্যই নিচে কমেন্টস করে জানাবেন। তোর কোনটা ফেভারিট? আরে জিলাপি বাদে কার কি ফেভারিট হতে পারে বলো? জিলাপি এত বেশি মজা হয়। আর জিলাপিটা মনে হচ্ছে অনেক ভালো একটা জিলাপি নিয়ে আসে। দেখেন একদম চিকুন জিলাপি।
আর অনেক বেশি ক্রিস্পিও। আজকে তো আমি কিছুই খাবো না, জাস্ট জিলাপি খাবো। গাইস দেখো এখানে কে চলে আসছে, এখানে শিরো চলে আসছে। শিরো কেন আসছে জানো গাইস? এই দেখো শিরোর জিলাপি অনেক বেশি পছন্দ, জিলাপি গ্রান্ড পাইছে আর ঠিক এই সিটে এসে বসে আছে। তোমাকে দিব, একটা দিব, বেশি দিব না, ওকে? এখানে আসো 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 আসো, দিব 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 দিব, এই নাও এই নাও। এইখানে গাইস ঋতু ট্যাঙ্ক বানাচ্ছে। ঋতু এর আগে কখনো ট্যাঙ্ক বানাইছো? না, ঋতু আজকে ফর দ্য ফার্স্ট টাইম ট্যাঙ্ক বানাচ্ছে। আমি ছোটবেলা ট্যাঙ্ক বানাইছি। ছোটবেলায় ট্যাঙ্ক বানাচ্ছে, সেটা কি মনে আছে এখনো? হ্যাঁ। গাইস ট্যাঙ্কের কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। আর এই ট্যাঙ্ক দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেছে। আগে ট্যাঙ্ক এভাবে নিয়ে আমরা হাতে নিয়ে খাইতাম না ঋতু? নাও খাও এখন। না এখন খাবো না, এখন তো রোজা। গাইস আব্বু চলে আসছে, আব্বু সবাইকে হাই বলে দাও। মানে আমাদেরকে হাই দিতেছে। আব্বু ক্যামেরা থেকে তাকায় গাইসদের হাই বলে দাও। হাই বলো হাই গাইস। হাই গাইস, কেমন আছো তোমরা সবাই? কেমন আছো তোমরা? গাইস ফাইনালি আমার ফুড অর্গানাইজ ডান। দেখেন আমি কত সুন্দর করে খাবারগুলো অর্গানাইজ করছি। গাইস দেখেন এরা ইফতার ফটোগ্রাফি করতেছে, ধুমায় ছবি তুলতেছে। ভাই খাবা না? কি বলো, এ পোস্ট দিতে হবে না? ফার্স্ট ইফতার ডান। তাড়াতাড়ি করো, মুড়ি বানাইতে হবে। গাইস এখন মুড়ি বানাবো আমি। না, মুড়ি আমি বানাবো। কে বলছে আমি বানাবো? না মামা প্লিজ। জয় তুমি বলো তো কে বানাবে? ঋতু বানাবে। হ্যাঁ ঋতু কামড়ি বানাবে। তুমি মুড়ি ধরবা না, ইফতার করবো। ওকে ধরবো না। গাইস ও নাকি মুড়ি বানাবে। দেখেন এখনো মোবাইল টিপতেছে। তোর আর মুড়ি বানানো লাগবে না, আজকে মুড়ি আব্বু বানাবে। আব্বু তুমি বানাও, ও মুড়ি বানাইলে আজকে আমাদের ইফতার করা লাগবে না। মজা করে বানাও আব্বু। গাইস আজকে ফর দ্য ফার্স্ট টাইম আমরা সবাই আব্বুর হাতের মুড়ি খাবো। দেখি আব্বু আজকে কেমন মুড়ি বানাই। ভাইয়া বড় হওয়ার সাথে সাথে সবকিছু ভুলে খেয়েও ফেলছে। সত্যি আমার মনে নেই আব্বু কবে বানাইছিল। আব্বু মুড়ি বানাই দিত, আব্বু মুড়ির সাথে হালিমও মিক্স করতো, তুমি ভুলে গেছো? তাহলে আজকে তোকে মুড়ির সাথে হালি মিক্স করতে হবে। হ্যাঁ, অনেক মজা লাগে, তুমি খায় দেখো। জীবন তুই কি মুড়ি নিয়ে টেনশনে আছোস? হ্যাঁ যদি না নাই মুড়ির সাথে হালিম মিলাই দে কেমনে খামু? আচ্ছা তোরটাই মিলাবো না, যা জাস্ট ঋতুটাই মিলাই দিব, ঠিক আছে? তাহলে ঠিক আছে। গাইস আজকে যে কিভাবে সময় চলে গেছে আমরা টেরই পাইনি। আমরা লেট করে ফেলছি, আজান দিয়ে দিয়েছে, এর জন্য কোনো রকম একটু পানি খাইছি। সো এখনো আমাদের মুড়ি বানানোর কাজ শেষ হয়নি। আব্বু মুড়ি বানাচ্ছে। আব্বু আর কতক্ষণ লাগবে? 5 মিনিট। তাড়াতাড়ি বানাও তাড়াতাড়ি বানাও। সেখানে সবাই দেখতেই পাচ্ছেন খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। মুড়ি কখন খাবা? মুড়ি হইতে হইতে আগে বাকি সব খেয়ে ফেলি। খাও খাও খাও। গাইস জিলাপি আমার অনেক বেশি ফেভারিট। অনেক বেশি মজা হয়েছে। এখন খাবো ডিম চপ। তো অনেক বেশি মজা। অন্তরা বানিয়েছে আলুর পাকোড়া, এখন এটা আমি ট্রাই করবো। ফাইনালি গাইস আমাদের মুড়ি রেডি হয়ে গিয়েছে। এখন জাস্ট আব্বু মুড়িটা মাখাচ্ছে। গাইস আব্বুর মুড়ি বানানো ডান। এন্ড এখন আমি আর অন্তরা মিলে মুড়ি খাবো। মুড়ির সাথে বুরিন্দা নিয়ে নিয়েছি, একটু খেয়ে দেখি তো কেমন লাগে। বুরিন্দাটা আমি আর ও খাই, বাকি অন্য সবাই কেউই খায়। গাইস মুড়িটা অনেক বেশি মজা হয়েছে। জয় তুই মুড়ির সাথে কি খাচ্ছিস? মুড়ির সাথে মুরগি খাইতেছি মামা। মুরগি দিয়া মুড়ি? অনেক বেশি মজা। এই জীবনের প্রথম কাউকে দেখলাম মুড়ি দিয়ে মুরগি খাচ্ছে। টেস্ট মজা না? বেশ। কি রে জীবন কি হয়েছে? মামা মুড়ির আজকে যে মজা হয়েছে বলার বাইরে, অসাধারণ। আমি তো ভয় পেয়ে গেছি, তোর খাইতে খাইতে যেন চোখ উল্টে যেতেছিল। আর এটা মজার কারণে এরকম হয়েছে। কেমন হয়েছে ঋতু মুড়ি? মজা হয়েছে। গাইস দেখেন অন্তরা খাওয়ার সাথে সাথে ঘুমিয়ে গেল। এই এত ঘুমাইলে কি হবে বলো? যাও তো, ঘুমাইতেছি, একটু ঘুমাইতেও দাও না শান্তি মতো। গাইস দেখতে দেখতে আমরা আজকের ব্লগের একেবারে শেষে চলে আসলাম। আই হোপ গাইস আপনাদের আজকের ব্লগটা ভালো লেগেছে। আমরা কিন্তু গাইস আপনাদের জন্য এভরিডে একটা আমাদের স্পেশাল ব্লগ দিব। সো এভরিডে ব্লগ পাওয়ার জন্য কিন্তু আপনাদের প্রতিটা ব্লগে বেশি বেশি লাইক করতে হবে, বেশি বেশি কমেন্ট করতে হবে। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাদের সাবস্ক্রাইব করে দিন। সো আজকের মতো আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।